বন্ধুরা, আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, পরে বলছি রেসিপিটার নাম। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তিনখানা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি সময়ের জন্য ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটুখানি জল দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষার জন্য। এই দেখো, এগুলো ব্যবহার করতে হবে রেসিপিটাতে। এটা আমাদের এখানে খুবই দুর্মূল্য, পাওয়া যায় না। অনেক কষ্টে বিগ বাস্কেট কিংবা ব্লিঙ্কিটে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু পাতা পেয়েছি। আজকে বানাচ্ছি গন্ধরাজ ইলিশ। দেখো, রেসিপিটা ভালো লাগবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি মশলাটা ভালো করে কষে এসছে, তেলও ভালো করে উঠে এসেছে। এরপর এর মধ্যে নুন হলুদ মাখানো কাঁচা ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছটা মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিলাম। তারপরে হালকা নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিয়ে দিলাম ইলিশ মাছটাকে রান্না হবার জন্য। আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম ইলিশ মাছটা নরম হয়ে যাওয়ার জন্য। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ইলিশ মাছটা আমি ভেজে রান্না করি না। এরপর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। সব কিছু হয়ে গেলে শেষে গন্ধরাজ লেবু পাতা আর গন্ধরাজ লেবুর রস এর মধ্যে ছড়িয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট রেখে গ্যাসটাকে বন্ধ করে দেব। এর স্মেলটাতেই ইলিশ মাছটা অপূর্ব লাগবে খেতে। তৈরি হয়ে গেছে গন্ধরাজ ইলিশ। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সামনে পুজো আসছে, তোমরা পুজোর সময় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা জানিও। আজকের মতন টাটা।